অন্যবারের তুলনায় এবার মুকুট ভালো আছে। সার দিছি, কীটনাশক দিছি, দিয়েই তো আমরা যত্ন করছি। যত্ন না করলে তো রত্ন মিলবে না ভাই। মুকুল দিয়ে শুরু হলো, একবারে ফল তোলা পর্যন্ত কৃষকের ব্যস্ততা থাকবে। অন্যবারের তুলনায় এবার মুকুট ভালো আছে, ভালো কারণেই কৃষক লাভবান হয়। কিন্তু যখন দাম হয় তখন দাম হয় না, দামের কারণে কৃষক লস হয়। আমরা এখন আম বাগানে সেচ দিচ্ছি এবং কি বাগানে আপনার আম ভাঙার পর থেকেই মোটামুটি এই পর্যন্ত আমাদের 6টা স্প্রে হয়ে গেছে। আরও আপনার স্প্রে লাগবে মোটামুটি 8টা। বছরের শেষে 14টা স্প্রে লাগে এবং কি সার দিছি, কীটনাশক দিছি, দিয়েই তো আমরা যত্ন করছি। যত্ন না করলে তো রত্ন মিলবে না ভাই। আমাদের ঠাকুরগাঁয় অন্যান্য জেলা থেকে অনেক ভালো আম হয় এবং বেশ সুস্বাদু হয়। আমাদের এই ঠাকুরগাঁয় যখন এত কৃষকরা এত কষ্ট করে আম চাষ করে, আম চাষ করার পরে যখন ফলন ফলে তখন আমরা ন্যায্য দাম পাচ্ছি না। কারণ বাজার ব্যবস্থা খুব খারাপ, বিক্রি হচ্ছে না। আমাদের ঠাকুরগাঁ থেকে বিদেশে অল্প কিছু পরিমাণে আম বাইরে যায়, কিন্তু এটা যদি আরও ব্যাপক পরিমাণে যেত তাতে করে চাষিরা লাভবান হতো এবং আমের বাগান আরও ভালোভাবে চাষ করা যেত। আমাদের জেলার চাহিদা পূরণ করে কিন্তু বাইরে যায়। হাড়িভাঙ্গা আছে, আম্রপালি আছে, ল্যাংড়া আছে, তারপর সূর্যপুরি, এখানকার যে বিশেষত জাত সূর্যপুরি, সেটাও কিন্তু এখানে হয়। সেই সাথে কিছু বিদেশি জাতও আছে, বানানা ম্যাঙ্গো আছে, যেটা এক্সপোর্ট কোয়ালিটির আম, এটা এক্সপোর্ট হয়। আমরা সেই চেষ্টাটাও করতেছি চাষিরা যাতে একটু বেশি পয়সা পায়, এক্সপোর্ট করতে পারে, সেই জন্যও আমরা চাষিদেরকে পরামর্শ দিচ্ছি। দুইটার পরিচর্যা কিন্তু আপনার দুই রকম। যেগুলো এক্সপোর্ট কোয়ালিটি হবে সেগুলোর পরিচর্যা একরকম, আর আপনার যেগুলো দেশের বাজারে বিক্রি হয় সেগুলোর পরিচর্যা একরকম। তো এই আমাদের চাষিরা তারা একটা ব্যস্ত সময় পার করতেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আম লিচুর পরিচর্যা নিয়ে বিশেষ করে এখন তো মুকুল পর্যায়ে আছে, পরিচর্যাটা আরও বেশি শুরু হবে আপনার হচ্ছে যখন গুটি আসার পর থেকে আপনার ফল বাঁধা পর্যন্ত। এই সময় কিন্তু কৃষকদের, অর্থাৎ এই যে শুরু হইলো, মুকুল দিয়ে শুরু হইলো, একবারে ফল তোলা পর্যন্ত কৃষকের ব্যস্ততা।